এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া এই জেলাগুলিতেও প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হয়তো দক্ষিণ 24 পরগনা থেকে কিছুটা কম থাকবে, তবুও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে কলকাতাতেও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আমরা তার পূর্বাভাস পাচ্ছি যে সকালবেলা থেকেই তীব্র হাওয়া দিচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি আরো বাড়বে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতাতে রয়েছে। প্রায় 200 মিলিমিটার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু এক জায়গায়, অর্থাৎ প্রবল বৃষ্টিপাত আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া 80 থেকে 90 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। আর তাতেই কার্যত কলকাতায় জমা জল থেকে শুরু করে গাছ পড়ে যাওয়া এই ধরনের বিভিন্ন যে তাণ্ডব লীলা সেটা হতে পারে। এবং এই যে দুর্যোগ, এই দুর্যোগ আরো যত বেলা বাড়বে, অর্থাৎ সন্ধ্যেবেলা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই দুর্যোগ চলবে, এমনটাই জানাচ্ছে ভারতের মৌসুম ভবন। জুনেলা, বেশ 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 একেবারেই বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল যে মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশেই আজকে পড়বে এই রেমাল। আর এই রেমালের প্রভাবে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের কলকাতাতেও এফেক্ট হবে, কারণ বলা হচ্ছে যে বৃষ্টি, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও উপকূলের জেলাগুলিতে হবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই মৌসুম ভবন জানিয়ে দিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হবে। আমাদের বিভিন্ন জেলা, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এবং সুন্দরবন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুবিশ্বাস। প্রথমেই কাকদ্বীপের নজরে একটু কাকদ্বীপের দিকে নজর রাখছিল। সেই মধ্যে সকাল থেকে কাকদ্বীপের থেকে ছবি। হ্যাঁ দেখো, সকাল থেকে কাকদ্বীপে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করে দিয়েছে এবং যেটা শুধু কাকদ্বীপ নয়, যে উপকূলীয় এলাকায় এই মুহূর্তে যে